কলকাতার গরমে হাঁসফাঁস করছেন, চোখ বন্ধ করলেই কি দেখতে পাচ্ছেন? পাহাড় হাত বাড়িয়ে ডাকছে। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি দার্জিলিং এর কথা বলছি। আপনি একা নন, হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছেন দার্জিলিং এর উদ্দেশ্যে। কারণ দার্জিলিং মানেই বাঙালির আবেগ, দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘার জাদু, দার্জিলিং মানে টয় ট্রেনের হুইসেল, দার্জিলিং মানে গ্লেনারিজে বসে পাহাড় দেখতে দেখতে কফির কাপে চুমুক, বা হোপের সামনে সেলফি, অথবা কেভেন্টার্সের ছাদে ব্রেকফাস্টের বিলাসিতা। এই শহরটা শুধু পাহাড় নয়, এক অনুভব যা বছরের পর বছর ধরে গেঁথে আছে বাঙালির মনে। পাহাড়ের ঠান্ডা হাওয়া শুধু মনকেই ঠান্ডা করছে না, পর্যটকদের ভিড় ঘুরিয়ে দিচ্ছে সেখানকার অর্থনীতির চাকা। এই বাতাসে শুধু মন নয়, টাকাও বইছে। ট্যুরিস্টদের খরচে জমে উঠেছে পাহাড়ি শহরের বাজার। আসলে নাও ট্যুরিজম ইজ নট আ ট্রাভেল, ইটস আ ট্রানজ্যাকশন টু। অর্থাৎ ট্যুরিজম মানে শুধু বেড়ানো নয়, ট্যুরিজম মানে একটা ইন্ডাস্ট্রি। আর এই মুহূর্তে দার্জিলিং যেন সেই ইন্ডাস্ট্রির রোল মডেল। তবে এই জমজমাট ভিড়ের মধ্যে কোথাও যেন একটা শূন্যতা। দার্জিলিং এর এই পরিচিত কোলাহলে নেই বাংলাদেশের সেই পরিচিত মুখগুলো। দুই দেশের রাজনৈতিক মেঘটা যেন হালকা কুয়াশার চাপ ফেলেছে এখানকার ট্যুরিজমেও। এপ্রিল পড়তেই কলকাতার গরমে যখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, তখন দার্জিলিং এর ট্যাক্সি স্ট্যান্ড, হোটেল রিসেপশন আর ম্যাল রোডে ভিড় ঠেলেই হাঁটতে হচ্ছে। এই শহর এখন শুধু চায়ের কাপেই নয়, ঝড় তুলেছে ক্যাশ ফ্লোর খাতাতেও। প্রথমেই তাকানো যাক হোটেল ইন্ডাস্ট্রির দিকে। আসলে দার্জিলিং এর হোটেল ইন্ডাস্ট্রিতে অফ সিজন বলে কিছুই নেই। আর এপ্রিল মে মানে কিন্তু হোটেল রুম পাওয়াই ভাগ্যের ব্যাপার। ৩,০০০ টাকার রুম এখন উঠেছে ৬-৭ হাজারে। তবুও ভিড় কমছে না। 3 স্টার 5 স্টার সব জায়গাতেই ফুল বুকিং। জানেন তো, দার্জিলিং মানে আগে ছিল হোটেল, রিসর্ট আর টুরিস্ট লজ, কিন্তু এখন বদলে গেছে পাহাড়ের নিয়ম। এখন এখানে হোটেলের থেকেও বেশি খোঁজ পড়ে হোমস্টে। একটা সময় ছিল যখন এই হোমস্টে ছিল হাতে গোনা। লোকাল মানুষজন ভাবতো ঘরে পর্যটক রাখবো, কিন্তু এখন এক একটা হোমস্টে যেন একটা ছোট্ট পাহাড়ি উদ্যোগ। আসলে জানেন তো, পর্যটকদের চাহিদাও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে। তারা এখন শুধু থাকার জায়গা খোঁজে না, তারা খোঁজে গল্প, খোঁজে গ্রামীণ রান্না, খোঁজে কাঠের ঘরে বারান্দায় বসে চা খাওয়ার অভিজ্ঞতা। আর ঠিক এইখানে সুযোগ বুঝে ঢুকে পড়েছেন স্থানীয় মানুষজন। নিজের বাড়ির একতলা বা দোতলাকে সাজিয়ে ফেলেছেন রঙিন কুশনে, উডেন ছাদে। কেউ বানাচ্ছেন থিম ভিত্তিক হোমস্টে, যেমন ধরুন বুদ্ধিস্ট স্টাইল বা টয় ট্রেন ভিউ। আবার কেউ হয়তো বানাচ্ছেন সাইলেন্ট রিট্রিট নতুন কাপেলদের জন্য। আর ঘরে বসেই মাসের শেষে ব্যাংকে ঢুকছে লাখ টাকা। এবার আসি গাড়ি ব্যবসায়। পাহাড়ে এখন প্রতি মিটারেই টাকা। দার্জিলিং এর প্রতিটা রাস্তায় এখন বিজনেস রুট। দার্জিলিং এর রাস্তায় এখন চলছে নতুন এক লোকাল লজিস্টিক ইকোনমি। আগে যেটা ছিল শুধুমাত্র ট্রান্সপোর্ট সার্ভিস, এখন সেটাই হয়ে উঠেছে ফুল স্কেল ট্যুরিজম সলিউশন। লোকাল ড্রাইভাররা এখন শুধু গাড়ি চালান না, তারা হয়ে উঠেছেন একই সঙ্গে গাইড, প্ল্যানার, ফটো কিউরেটর এবং ট্রাভেল স্টাইলিস্ট। যিনি একসময় এনজিপি থেকে ঘন্টা ধরে গাড়ি চালাতেন, আজ তিনিই হয়ে উঠেছেন এক পার্সোনালাইজড ট্যুর ব্র্যান্ড। কাস্টমারদের ট্রাভেল এক্সপিরিয়েন্স কিউরেট করছেন এন্ড টু এন্ড, যার প্রতিটি ট্রিপ মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন, র্যাপিড বুকিং এবং সোশ্যাল মিডিয়া রেকমেন্ডেশন।
শুধু গাড়ি ব্যবসায়ী নয়, দার্জিলিং এর এখন কন্টেন্ট ইকোনমির হটস্পট। এখানে প্রতিটা কফি শপ, প্রতিটা টয় ট্রেন ক্রসিং, এমনকি হোটেলের বারান্দাও হচ্ছে একটা ইনস্টাগ্রাম শট, একটা ভ্লগ থাম্বনেল, একটা ইনফ্লুয়েন্সার রেল। আগে যেখানে একটা ডিএসএলআর নিয়ে দু একজন ঘুরে বেড়াতো, আজ সেখানে ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, রেল মেকারদের দেখে মনে হয় দার্জিলিং যেন কন্টেন্ট প্রোডাকশন হাব। আসলে লোকাল ব্র্যান্ডগুলো এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং বুঝে গেছে। ক্লিনারিজ এর কেকের পাশে এখন রাখা থাকে পারফেক্ট ফ্রেমের জন্য প্রপ। ক্যাভেন্টার্স এর বেকন প্লেট এখন শুধু খাবার নয়, এটা এক ধরনের বিজ্ঞাপন যেটা সোশ্যাল মিডিয়ায় অর্গানিক রিচ তৈরি করে। লোকাল হোটেল, ক্যাফে থেকে শুরু করে প্রতিটা জায়গায় এখন রিল বানানোর উপযোগী অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। কারণ একটা ইনফ্লুয়েন্সার রিল মানে হাজার হাজার টুরিস্টদের চোখে ব্র্যান্ড এক্সপোজার। এই কন্টেন্ট ইকোনমি স্ট্রাকচারটা এখন এত পাওয়ারফুল যে বহু ইউটিউবার বা ইনফ্লুয়েন্সাররা দার্জিলিং এ শুট করে নিজেদের ভ্লগের ফুল সিজন বানিয়ে নিচ্ছেন। এরা পাহাড় দেখতে আসেন না, বরং পাহাড় দেখিয়ে ব্যবসা করতে আসেন। দার্জিলিং এর এই হোটেল, রিসর্ট আর গাড়ি ব্যবসার ব্যস্ততার মধ্যেই রয়েছে আরেকটা খুব স্পষ্ট ছবি। লোকাল খুচরো ব্যবসার মেলা। ম্যাল রোড আর চৌরাস্তার চারপাশে এখন শুধু ঘুরে বেড়ানো নয়, চলছে দোকানে দোকানে স্বপ্নের কেনা বেচা। এই ছোট ছোট দোকানগুলোই উলে টুপি, সোয়েটার, শাল, জ্যাকেট, অর্গানিক চা, লোকাল চকলেট, ছাতা, কাঠের তৈরি হ্যান্ডিক্রাফট, কি নেই এখানে। সব মিলিয়ে দার্জিলিং এখন এক মাইক্রো বিজনেস ইকোসিস্টেম। হোটেল ফুল, দোকান জমজমাট, গাড়ি রাস্তায় লাইন, সব মিলিয়ে জমে সরগরম দার্জিলিং। তবু সবকিছুর মধ্যেই কি যেন একটা নেই। হ্যাঁ, নেই বাংলাদেশি পর্যটকেরা। একটা সময় ছিল যখন পুজো বা ঈদের ছুটিতে দার্জিলিং মানেই ছিল বাংলাদেশি টুরিস্টদের ভিড়। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন, একটা বড় বাজার, একটা সম্পর্ক চুপচাপ হারিয়ে গেছে। দার্জিলিং এখন শুধুই টুরিস্টদের ডেস্টিনেশন নয়, এটা একটা জীবন্ত অর্থনৈতিক ইকোসিস্টেম। এখানে ব্যবসা, পর্যটন এবং কমিউনিটি একসঙ্গে বৃদ্ধি পাচ্ছে। ছোট ছোট দোকান থেকে হোটেল, গাড়ি সার্ভিস থেকে খাবার, সব ক্ষেত্রেই উন্নতি। এটা শুধু পাহাড়ের ব্যবসার গল্প নয়, এটা একটা ট্রান্সফরমেশন। আর এই রকম আরও ট্রান্সফরমেশনের গল্প পেতে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।